হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন। আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আর আজকে লাঞ্চ একদম স্পেশাল ইয়ামি লাঞ্চ। বেশ অনেক দিন ধরে ভাবছিলাম, আর আজকে সকালবেলা উঠে না খুব ইচ্ছে করছিল মোগলাই পরোটা খাবো। তো আজকে মোগলাই পরোটা অর্ডার করেছি, আর একটা ফিশ ফ্রাই। আর মোগলাই পরোটার সঙ্গে আলুর দম যেরকম দেয় সেরকমই দিয়েছে। এই দোকানটার থেকে আমি আগে অনেকবার মোগলাই পরোটা খেয়েছি, তো যে কারণে অন্য কোনো দোকানের ঠিক এখন অবধি ট্রাই করিনি। তো আজকে সেখান থেকেই মোগলাই পরোটা আনিয়েছি আর ফিশ ফ্রাই। তো আজকে তো লাঞ্চ জমে যাবে, এখন মানে একদম স্পেশাল লাঞ্চ, ইয়ামি লাঞ্চ। আর আজকে হচ্ছে 24 তারিখ, 24th of November, রবিবার। আর এখন বাজে এই 1:25-26 এরকম হবে। এইরকম লাঞ্চ বলো, আর বেশি দেরি করা যায়? তাই জন্য তাড়াতাড়ি বসে পড়লাম। তো চলো শুরু করা যাক। প্রথমে ফিশ ফ্রাইটাই একটু খেয়ে দেখি। ফিশ ফ্রাই আমার ভীষণই প্রিয়, কিন্তু ফিশ ফ্রাইয়ের আজকাল এত দাম হয়ে গেছে না, জানি না কেন। সবসময় যে ভেটকি দিয়ে করে আমার তো মনে হয় না, বাসা দিয়ে করে, আর দামটা কিন্তু ভেটকির নেয়। এটার সঙ্গে একটু কাসুন্দি বা স্যালাড কিছুই দেয়নি। এটা রাত্রির বেলার দিকে যদি অর্ডার করি না, তখন স্যালাড ট্যালাড সব দেয়। খেতে কিন্তু দারুণ। আবার এই ম্যাগির চেঁচানো আরম্ভ হচ্ছে। চারখানা পিসই খেতে পারবো কিনা জানি না, না পারলে রেখে দেবো। শুরু তো করি। এই মিস্ত্রিদের কাজ আর ম্যাগুর চেঁচানো, এই নিয়ে না আমি বেশ কয়েকদিন হলো জানো তোমাদের সঙ্গে আর বসে গল্প করতে করতে খেতে পারি না। কি করব, কন্টিনিউয়াসলি চেঁচাচ্ছে, আর ওদিকে ড্রিলিং মেশিন, বুঝতে পারছো আওয়াজটা? এখন মিস্ত্রিদের ব্যাপারটা এখন ওপরে উঠে গেছে, কোথাও নেই আমার ফ্লোরে। দরজা খুলে মহিলাকে দুবার দেখিয়েও দিয়েছি, তাতেও চেঁচাচ্ছে। দারুণ খেতে হয়েছে। মাঝে মাঝে নিজেকে একটু প্যাম্পার করতে ইচ্ছে করে, বলো? আর বলেছিলাম তোমাদের, আমার মা সবসময় বলতো, যখন যেটা খেতে ইচ্ছে হবে না সেটা খেয়ে নিবি, কেননা কালকের ওপরে কোনো ভরসা নেই। আমিও চেষ্টা করি যখন যেটা ইচ্ছে হয় খেয়ে নিই। অনেকদিন পর জোম্যাটো করে খাচ্ছি জানো। একা একা থাকি বলে না, শরীর টরীর খারাপ যদি হয়, এই হয়, এইসব ভেবে অনেক দিন হলো আর মানে জোম্যাটো করি না। গুড্ডি এবারে চলে যাওয়ার পর বোধহয় এই প্রথম জোম্যাটো করছি। সেদিন বিদিশার সঙ্গে অবশ্য জোম্যাটো হয়েছিল, সেটা তো ও ট্রিট দিয়েছিল, ছেড়ে দাও। মানে আমি একা আনিয়ে খাওয়ার কথা বলছি, খাইনি, মনে পড়ছে না। সব সময়তেই মনে হয় ওরা মানে বাইরে তো আফটার অল পোড়া তেলে করে টরে, ওই জন্যে ঠিক আমি খাই না। কিন্তু মোগলাইটা খেতে আমার বড্ড ইচ্ছে হচ্ছিল, তাই ভাবলাম খেয়েই নিই কপাল ঠুকে। ছোটবেলায় আমি যে মোগলাই পরোটা খেতাম, বাবা খুব আনতো।
আমাদের বাড়িতে মোগলাই পরোটা বেশ ভালোই রেগুলার বেসিসে হতো, 15 দিনে একবার তো হতোই, মানে আনিয়ে খাওয়া হতো আর কি। এরকম বড় বড় চৌকো চৌকো থাকতো, তার ভেতরে আলু টালু দেওয়া। এখন তো ফিশ মোগলাই, চিকেন মোগলাই, অনেক রকম মাটন মোগলাই সবই হয়ে গেছে। আমি শুধু মোগলাইটাই খুঁজেছি, মানে যেটা এগ মোগলাই, সেটা নেই। তাই বাধ্য হয়ে চিকেন মোগলাইটা নিতে হলো। আজকে সানডের বাজারে ভালোই লাঞ্চ হচ্ছে। এটা অবশ্য গুড্ডি ভালো মানে পছন্দ করে না, যে কারণে ওকে মিস করছি না। ওকে বলেছি, কিন্তু ও পছন্দ করে না, মোগলাই পরোটা খায় না। একবার ভেবেছিলাম মোগলাই পরোটা নিজেই করে খাবো, তারপর ভাবলাম একার জন্য এত রকম করে খেয়ে সুখ হবে না, তাহলে আর রেস্ট কি পাবো? আর খেটেই তো গেলাম সারা সকাল ধরে, তাই না? এই দুটো রেখে দিলাম, দুটো খাচ্ছি, দুটো রেখে দিচ্ছি। আমি যা কম খাই, আমার একার পক্ষে 4টে একসঙ্গে খাওয়া সম্ভব না। বেশ অনেকদিন পরে তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাচ্ছি। ইচ্ছে থাকলেও বসতে পারি না, এত আওয়াজ, এত চেঁচায়। খেতে খুবই ভালো করেছে, কিন্তু এই লাঞ্চ টাইমে নিয়েছি, এখন সবে খুলেছে বলে স্যালাড ট্যালাডগুলো সব মিসিং। নাহলে এরা না একটা প্লাস্টিকের প্যাকেটে করে সব রকম স্যালাড দেয়।
সস দেয়, সেগুলো সব মিসিং। ফিশ ফ্রাইটা কিন্তু দারুণ করেছে। আমার কাটলেট জিনিসটা ভালো লাগে না অত, চিকেন কাটলেট, মাটন কাটলেট, কিন্তু ফিশ ফ্রাই ফেভারিট একদম। অসাধারণ খেলাম। একটুখানি আলুর দম রেখে দিয়েছি আর 2 পিস মোগলাই রেখে দিয়েছি। আশা করি ডিনারে খেয়ে নেবো। বাই চান্স যদি ডিনারে ইচ্ছে না হয়, কাল সকালে ডেফিনেটলি এটা খেয়ে নেবো। খুব ভালো খেলাম, তৃপ্তি পেলাম, মনের ইচ্ছেটা পূরণ করলাম। তো চলো, খাওয়া শেষ, আজকের ভিডিও শেষ। আগামীকাল তাই বলে আবার যে তোমাদের সঙ্গে নিয়ে খেতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। ডিপেন্ড করছে এখানকার আওয়াজ, মিস্ত্রি আর ম্যাগির ওপর। ওরা দয়া করলে তবেই আমি খেতে পাচ্ছি এখন তোমাদেরকে নিয়ে। তো চলো, যদি আজকের ভিডিও, আজকের মেনু, স্পেশাল মেনু তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। যদি কালকে সম্ভব হয় নিশ্চয়ই আবার তোমাদের সঙ্গেই খাবো। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।